এক লোকের 3 বন্ধু ছিল। তার যখন মরণের সময় হয়ে গেছে, একজন বন্ধুকে ডাক দিল, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো। প্রথম বন্ধু বলল, সারা জীবন তোমার উপকার করেছি, কিন্তু মরণের হাত থেকে রক্ষা করার ক্ষমতা আমার নাই। মরণ থেকে বাঁচাইতে পারবো কেউ? এবার ওই লোক 2 নাম্বার বন্ধুরে ডাক দিছে, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো। দ্বিতীয় বন্ধু বলল, সারা জীবন উপকার করেছি, কিন্তু মরণের হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবো না। হ্যাঁ, মরণের পরে এতটুক করতে পারি, তোমাকে গোসল দিব, কাপনের কাপড় পরিধান করাইব, জানাজার নামাজ পড়ে তোমারে দাফন করব, মাঝে মাঝে স্মরণ হইলে কবর জিয়ারত করব। 6-7 মাস গেলে আর কবর জিয়ারতই করতাম না। 3 নাম্বার বন্ধুরা ডাক দিলে, বন্ধু হে, তুমি আমার কি উপকার করতে পারো বলো। তৃতীয় বন্ধু বলে, সারা জীবন তোমার সাথে ছিলাম, মরণের সময় আছি, বন্ধু তোমারে কথা দিলাম, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুল সেরাতে থাকবো। আমি বন্ধু কথা দিলাম, তুমি যতক্ষণ জান্নাতে না ঢুকবা, আমি বন্ধু তোমার কাছ থেকে সরব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই 3 বন্ধুরে চিনছো? প্রথম বন্ধু হলো তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ক্ষেত, তোমার জমি, তোমার সম্পদ। প্রথম বন্ধু তোমারে মরণের হাত থেকে রক্ষা করতে পারবে না, সম্পদে বাঁচাইতে পারবো আমারে। 2 নাম্বার বন্ধুকে চিনছো? 2 নাম্বার বন্ধু হলো তোমার বাবা, তোমার ছেলে, তোমার চাচা, তোমার আত্মীয় স্বজন। এরাও কিন্তু তোমার মরণ থেকে বাঁচাইতে পারতো না। মরণের পরে তোমারে গোসল দিব, কাফনের কাপড় পরিধান করাবে, তোমাকে জানাজার নামাজ পড়ে দাফন করবে, মাঝে মাঝে স্মরণ হইলে কবর জিয়ারত করবে। আর কয়েক মাস গেলে তো আর কবর জিয়ারতই করবে না। কিন্তু তৃতীয় বন্ধুকে তুমি চিনোনি। তৃতীয় বন্ধু হলো তোমার নামাজ, তৃতীয় বন্ধু হলো তোমার রোজা, তৃতীয় বন্ধু হলো তোমার যাকাত, তৃতীয় বন্ধু হলো তুমি যে ওয়াজ মাহফিল আইছিলা সেই নেক আমল, তৃতীয় বন্ধু হলো তুমি যে মুরাদ দারুল আমান ফারুকিয়া মাদ্রাসায় 2-4টা টাকা দান করেছিলা, সেই নেক আমল, সেই দান, সেই সদকা, সেই দান, সেই সদকা হলো তোমার তৃতীয় বন্ধু। এই দান, এই সদকা, এই খয়রাত, এই সহযোগিতা তোমার মরণের সময় থাকবে, কবরে থাকবে, মিজানে থাকবে, ফুল সিরাতে থাকবে। তোমার এই দান খয়রাত তোমাকে জান্নাতে না ঢুকাইয়া যাবে না। তাহলে দান করার দরকার আছে না নাই? ও ভাই, এই জন্য দান খয়রাত করার খুবই দরকার, মাঝে মাঝে করার দরকার। দান করলে কিছু উপকারও আছে। দেখেন, বিভিন্ন হাদিস থেকে আমি রেফারেন্স দিয়ে বলছি। এক আবুল সামারকন্দি রহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন নামক কিতাবে উল্লেখ করেন, তুমি যদি দান করো, মাদ্রাসায় সহযোগিতা করো, মসজিদে সহযোগিতা করো, তাহলে দুনিয়াতে 5টা ফায়দা, আখেরাতে 5টা ফায়দা। দুনিয়াতে কয়টা লাভ, আখেরাতে কয়টা লাভ? আখেরাতে 5 নাম্বার, 5টা হলো দুনিয়াতে। 1 নাম্বার, তুমি যদি দান খয়রাত করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সম্পদরে পবিত্র করবেন। 2 নাম্বার, এর মাধ্যমে তোমার দেহকে আল্লাহ গুনাহ থেকে পাক করব। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা এই দান সদকা করার মাধ্যমে তোমারে আল্লাহ বড় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত থেকে হেফাজত করব। 4 নাম্বার হলো তুমি যদি দান সদকা করো, এর মাধ্যমে গরিব, প্রতিষ্ঠান, ছাত্ররা অনেক আনন্দিত হবে, খুশি হবে, আল্লাহও খুশি হবেন। 5 নাম্বার হলো তুমি যদি দান খয়রাত করো, দ্বীনি প্রতিষ্ঠানকে সহযোগিতা করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের মধ্যে বরকত দিবেন। আর 5টা হলো আখেরাতে। 1 নাম্বার হলো দান খয়রাত করলে আল্লাহ তাআলা হাসরের মাঠের প্রচন্ড গরম থেকে হেফাজত করবেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তোমার হিসাবকে একেবারে হালকা করে দিবেন। 3 নাম্বার, ফুল সেরাতের পুল আল্লাহ একেবারে বিজলির ন্যায় পার করে দিবেন, এবং আল্লাহ তাআলা আমলের পাল্লাকে ভারী করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের মাকাম উঁচু করে দিবেন।